এই গরমে আর পারছি না। হালকা হালকা মিষ্টি থাকবে সেই রকম। তো আমার যে ভবিষ্যতে কি লেখা আছে এমনি যে হচ্ছে তোমাদের ঠিক আমি বলে বোঝাতে পারবো না। আজকে আমরা কত সকাল সকাল উঠেছি। এখন কটা বাজে জানো? এখন 5টা 46 বাজে। আমরা উঠে ফ্রেশ হয়ে আবার চা রেডি হয়ে গেছে। চা বানিয়ে সোনাকে দিয়েছি, আমি এখনো খাইনি, পরে খাবো। এত সকাল সকাল চা খেতে কি আর ইচ্ছা করে বলো? ঘুম থেকে উঠেই এই যে সোনা রেডি হয়ে গেছে, সোনা যাবে স্কুলে। উঠেই যখন পড়েছি আর শোবো না, শুলে তখন ঘুম আসতে অনেকটাই লেট হয়ে যাবে। মানে এখন যদি শুয়ে পড়ি সেই ঘুম আস্তে আস্তে প্রায় 1 ঘন্টা লেগে যাবে। ঘুমিয়ে গেলে আর উঠতে পারবো না। ওই জন্য আর শোবো না, কাজে লেগে যাবো। অনেক কাজ রয়েছে, কেননা ঘর থেকে বাইরে পর্যন্ত বালি, শুধু বালি। অনেকগুলো কাচারও আছে, বাসনও আছে। তো কাজগুলো হাত দিয়ে দিই। জামা কাপড় রেখে দিয়েছি, সেগুলো ভাঁজ করতে হবে। কতগুলো কাচার আছে, বের করতে হবে। প্রচুর কাজ রয়েছে। আর দেখো, রোদ উঠে গেছে। মনে হচ্ছে এখন 5টা 46 বাজে, মনে হচ্ছে 7টা 8টা বেজে গেছে, কিন্তু না, এখন ঘড়িতে সময় হচ্ছে 5টা 46। ওয়েদারটা দেখো, ঘরের মধ্যে গরম লাগছে কিন্তু বাইরেটা বেশ ঠান্ডা আছে। তো যাই হোক, চলো কাজ শুরু করি। তোমরাও সারাটা দিন সাথে থেকো। কত ফুল ফুটেছে দেখো। নীলকণ্ঠ গাছে ফুল ফোটেনি। সকাল 5:30টায় চা বানিয়েছি আর 7:30টায় চা গরম করছি। ভাবা যায়? ভেবেছিলাম আজকে সকাল সকালে হয়তো চা খাওয়া হয়ে যাবে, কিন্তু না, সেটা তো আর হলো না। বাসন মাজলাম, জামা কাপড় কাচলাম, কেচে আবার বিছানার মধ্যে ছিলাম। এখন উঠলাম, এবারে চাটা গরম করে নিই। 7:30টার সময় চা খেতে এলাম। যত সকালে উঠেছি এতক্ষণ সমস্ত কাজ কমপ্লিট করে স্নান হয়ে যেত, যদি বসে না থাকতাম। কখন বাসন মাজা হয়ে গেছে, জামা কাপড় কাচা হয়ে গেছে, বিছানা তোলার জন্য বসে আছি। বিছানা তুলবো, ঘর ঝাড় দেবো, মুছবো, এই 3টে কাজ সারতে অনেকটা সময় লেগে যাবে। দুধ চা খেয়ে একটুও শান্তি হলো না। কেন যে দুধ চা বানালাম। একেবারে কাজগুলো কমপ্লিট করি, কাজগুলো কমপ্লিট করে স্নান করে উঠে তারপরে দেখা হচ্ছে। এমনিতে 8টা বেজেই আসলো, আর 2-10 মিনিট বাকি আছে। আমার বর আবার 10টার সময় যাবে কৃষ্ণনগর। না খেয়ে পাঠাবো? অন্তত 2টো ভাত তো খেয়ে যাবে, তাই না বলো? সেই জন্য কাজগুলো সেরে আগে স্নান করে উঠি। আর কারেন্ট অনবরত যাচ্ছে আসছে, বিরক্ত লাগছে আমার। স্নান করে উঠেই ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম জল আনতে। জল নিয়ে এলাম, জল নিয়ে এসে মাথাটা আসতে একটু সিঁদুর পড়লাম। ভাত ফুটে উঠেছে, টকবক টকবক করে ফুটছে। এখন 9টা 47 বাজে। সোনাম স্কুল থেকে চলে এসেছে। স্কুল থেকে এসে ও স্নান করতে ঢুকলো। স্নান করে বের হোক, ততক্ষণে ভাত নেমে যাবে। আলু ভাতের মধ্যে দিয়েছি, ডালও ভাতের মধ্যে দিয়েছি। আলুটা বের করব, বের করে লঙ্কা পেঁয়াজ ভেজে মাখাবো। মাখিয়ে আলু সেদ্ধ ডিম ভাজা ভাত এখন খেয়ে নেব। আর দুপুরের জন্য ডাল করব। ডাল তো সেদ্ধ হয়েই যাবে, ডাল আর আলু ভাজা। সিম্পল রান্না করব। কেন বলো তো? কালকে মাংস খেয়েছি না, আজকে একটু ভালো লাগছে না। আজকে মনে হচ্ছে মসুরির ডাল আর লেবু। খেতে পারবো না জানি, তবু ইচ্ছা করেছে। ওই জন্য আজকে দুপুরবেলায় মসুরির ডাল আর লেবু করবো। যদিও বর বললো ঘরে ডিম আছে, ডিম করো, কিন্তু না, ডিম করতে ইচ্ছা করছে না, আজকে ডিম করবো না। ভাতটা নামিয়ে 2টো ডিম ভেজে নেবো। আলু সেদ্ধ ডিম ভাজা ভাত এখন খেয়ে নেবো। ওই দেখো, গ্যাসের উপরে ভাতটা হচ্ছে। এবারে আমি লঙ্কা পেঁয়াজ আলু ভাজা এগুলো কেটে নিই। যদিও ঘরে পাঁপড় রয়েছে, কিন্তু পাঁপড় ভাজবো না, আজকে আলু ভাজা দিয়েই ডাল খাবো। দেখা যাক আজকে কেমন লাগে। আর ফ্রিজে লেবু রাখা আছে, লেবুগুলো যদি শক্ত হয়ে যায় তাহলে আবার লেবু আনতে পাঠাতে হবে, তা নাহলে এই শক্ত লেবু খেয়ে তৃপ্তি হবে না। আর দেখো কত রোদ, আর কী যে গরম পড়েছে কি বলবো। কারেন্ট আবারও চলে গেছে, তাহলে ভালো লাগে বলো? এই রকম করে কারেন্টে জ্বালাচ্ছে গরমের দিনে। শীতের সময় কিন্তু কারেন্ট যাবেই না, আর এই গরমের সময় অনবরত কারেন্ট চাই, বিরক্তি লাগে। ভাত নেমে গেছে, লঙ্কা পেঁয়াজও কেটে নিয়েছি, আলুটাও ভাজা হয়ে গেছে। এবারে ডালটা দিয়ে দেবো ফোড়নের ওপরে। ডালটা নামিয়ে তারপরে 2টো ডিম ভাজবো, লঙ্কা পেঁয়াজ ভাজবো।
ওই যে ডাল সেদ্ধ করে নিয়েছি। এই গরমে আর পারছি না, এত গরম আর তেমন কারেন্টে জ্বালায়, তাহলে কি করে হয় বলো? সেই 7টায় গেছে কারেন্ট, এখন 11টা 5 বাজে, এখনও কারেন্ট আসলো না। রান্না কমপ্লিট হয়ে গেছে, আলুটা মেখে দুটো ভাত খেয়ে নিই। বরকে ফোন করলাম, ও বললো বাজারে আছে। ও বললো সেই কৃষ্ণনগরে যাব 10টার সময়। তাড়াহুড়ো করে রান্না করলাম, এখনও কৃষ্ণনগরে যাওয়ার নামে কোনো খোঁজ নেই। ফোন করলাম, ফোন করে ডাকলাম, বলছে আসতে একটু লেট হবে, তোমরা খেয়ে নাও। খেয়ে নিই, খেয়ে ভাত তরকারিগুলো ঘরের মধ্যে রাখি। যা ভ্যাপসা গরম পড়েছে কি বলবো। চলো ফাইনাল লুকটা দেখিয়ে দিই কি রান্না করলাম। এখন সেদ্ধ ভাত খাবো, এখন ডাল খাবো না। একবার যদি ডাল খাই তাহলে দুপুরবেলায় আর ডাল দিয়ে ভাত খেতে পারবো না। ওই জন্য এখন আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ভাত খাবো আর ডিম ভাজা। আর দুপুরবেলায় খাবো ডাল, আলু ভাজা আর লেবু। বেশ ভালো হয়নি বলো? আর রাতের বেলায় কোনো কিছু একটা বানিয়ে নেব। মুসুরির ডাল, লঙ্কা পেঁয়াজ ভাজা, দুটো ডিম ভাজা, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজলাম। আজকে আর সোনার জন্য ডিম পোচ করলাম না। আলু ভাজা, আর এই হচ্ছে ডাল সেদ্ধ, আর হাঁড়ির মধ্যে রয়েছে আলু। আলুটা বের করব, দিয়ে আলুটা মাখাবো লঙ্কা পেঁয়াজ দিয়ে। সেই খাওয়াটা আজকে কিন্তু জমে যাবে। অনেক দিন পরে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত। কি বলো তো, ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত খেতে পারি না আমি। এবার অনেক দিন হয়ে গেছে তো মনে হচ্ছিল যে একদিন ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত খাই, তো ফাইনালি আজকে করেই নিলাম। তো চলো খেয়ে নিই আগে। খেয়ে উঠে বাসনপত্র মেজে ধুয়ে আরও একবার গা ধুয়ে নিলাম। মনে মনে ভাবছিলাম কারেন্টটা যদি আসতো কি ভালোই না হতো। বলতে বলতে কারেন্ট চলে এলো। একবার এসেছিল, খেয়ে উঠলাম তখন এসেছিল, এসে মানে 1 মিনিটও থাকেনি, আবার চলে গেল, দিয়ে আবারই এলো। ভালো হলো, এখন তো আর কোনো কাজ নেই। বন্ধ করে দিই, এখন আর কোনো কাজ নেই। দেখি কোনগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিয়ে এডিটে বসবো। দুপুরবেলায় দুটো খাওয়া আর দুটো থালা মাজা, এই কাজ। এখন 12টা 8 বাজে, দুপুর বলতে সেই 2:30 3টে আবার খাবো। এগুলো শুকিয়েছে আর এগুলো শুকায়নি এখনো। এগুলো আর একটুখানি শুকাবে। এই তুই এখন কোথায় বের হচ্ছিস? হ্যাঁ, কোথায় যাবি তুই এখন? যেমন রোদ তেমন গরম। চলো আবার পরে আসছি। কারেন্টে যে আজকে কিভাবে জ্বালালো কি বলবো, এখনো জ্বালাবে কিনা আমি বলতে পারছি না। এখন 1:30টা বাজে, সেই সকাল থেকে এরকম করছে কারেন্ট। আসলো যদিও বা 11টার সময়, এসে আবার চলে গেল, আবার এলো, আবার চলে গেল, আবার চলে গেছিলো, এইসবে এলো। এসিটা অন করলাম, আর আমার বর ভাত নিজে বেড়ে নিয়ে খেয়ে গেছে কৃষ্ণনগরে। ও তখন অল্প একটু ভাত খেয়েছিল, দিয়ে বললো এখন একটু ভাত দাও, খেয়ে যায়। আমি বললাম আমি এখনই শুয়ে পড়লাম, তুমি একটুখানি তুলে নাও তো। যাই হোক তুলে নিল। আর আমি একটু পেয়ারা নিয়ে বসেছি, এই দেখো, শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ। সেদ্ধ ভাত খেয়েছি, কেমনই যেন মনে হচ্ছে। আমি মনে মনে ভাবছি যখন ডাল ভাত খাবো তখন আবার কি হবে, ওই জন্য লঙ্কা দিয়ে একটুখানি পেয়ারা খেয়ে নিই, মুখটা ভালো লাগবে। আমি ঝাল ছাড়া মোটেই চলতে পারি না গো। আমার যে ভবিষ্যতে কি লেখা আছে ভগবানই জানে, একটুও চলতে পারি না ঝাল ছাড়া। ঝাল ছাড়া কিছুই ভালো লাগে না। লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে অনেক করে ঝাল কুচিয়ে ভাজলাম, তবুও ঝাল লাগছে না। কেমনই লাগছে ভাত খেয়ে উঠে।
ভাবলাম ফ্রিজে তো পেয়ারা রাখা আছে, বের করে খাই লঙ্কা দিয়ে। খেয়ে নি পেয়ারাটা খেয়ে এডিট করব। আমার আমার মতো লঙ্কা খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। আজকে সারাটা দিন শুয়ে বসেই কাটালাম। এখন যাচ্ছি একটু নিচে, 5:30 বেজে গেছে। একটু নিচের থেকে ঘুরে আসি। আর ভাত তো খেয়েছি সেই 11টার সময়, আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত খেয়েছি। তারপর আর কোনো কিছু খাওয়া হয়নি। একটা পেয়ারা খেয়েছি লঙ্কা দিয়ে, এই খাওয়া। খিদে নেই তেমন। একটু নিচের থেকে ঘুরে আসি, নিচের থেকে ঘুরে এসে তারপরে কিছু একটা খাওয়া যাবে। তখন একটু চাটা বানিয়ে খেলেও খেতে পারি। আবার আমার কথা বলছি এক, হবে আর এক। সারাটা দিন ওপরে আছি, তো ওই জন্য ভাবলাম একটু নিচে যাই, নিচে গেলে ভালো লাগবে। সেই 1টা-1:30 থেকে শুয়েই আছি। নিচে গেলাম, নিচে গিয়ে যেন আরো অশান্তি, অস্থির কেমনই যেন লাগছে, ভালোই লাগছে না। মানে আধা ঘন্টা, এই মিনিট 20 কি আধা ঘন্টা এরকম হবে। মানে সেই কেমনই যে হচ্ছে তোমাদের ঠিক আমি বলে বোঝাতে পারবো না। চলে এলাম ওপরে, ওপরে এসে এসিটা জ্বালালাম, চালিয়ে আখের গুড় ছিল ঘরে, ফ্রিজে রাখা ছিল। গুড়টা বের করলাম, বের করে একটু লেবু নিলাম, নিয়ে ঠান্ডা জল দিয়ে শরবত করলাম, করে খেলাম। মানে পেটের মধ্যে কেমন যেন একটা মোচড় দিয়ে উঠছে। গরমে হচ্ছে না কিসের থেকে হচ্ছে কি জানি। আমার সকালবেলায় দুধ চা খেয়েছি, ওই দুধ চা খাওয়াটাই ভুল হয়ে গেছে। সকাল টাইম তো আমি দুধ চা খাই না, আর দুধ চা আমি অতটাও ভালোবাসি না। তো দুধ চা সেইভাবে খাই না। যেদিন শোনার জেদ ধরে সেই দিনটাই খেলে ওই সন্ধ্যাবেলায় একটু খাই। আর আজকে ঘুম থেকে উঠেই খেয়েছি, সহ্য হয়নি। তাছাড়াও রাতে ঘুমটা ক্লিয়ার হয়নি, তার উপরে আবার সকালবেলায় দুধ চা খেয়েছি। রাতে ঘুমটা ক্লিয়ার হয়নি, আবার সকাল সকাল উঠে গেছি, দুধ চা খেয়েছি। দুধ চা খাওয়ার পরে আবার আলু সেদ্ধ ভাত খেয়েছি। পুরোটাই অ্যাসিডিটি হয়ে গেছে, যার জন্য এতটা শরীর খারাপ লাগছে। একটু শুয়ে থাকি, দেখি কি হয়। এবারে কি বলতো, সেই দুপুর থেকে এসির মধ্যেই আছি তো, ওই জন্য পেটের মধ্যে যাই হোক আর তাই হোক, মানে অঞ্জালাটা করেনি। বাইরে গেছি, বাইরে গিয়ে শরীরের মধ্যে অঞ্জালা করছে, অস্থির লাগছে। যেমন দেখলাম যে না, এরকম করলে হবে না, আমি বাড়ি চলে যাই। দিয়ে এসে একটুখানি শুলাম, শুয়ে থাকি। রান্নাও করা আছে, রাতের বেলায় রান্নাও করতে হবে। অল্প একটু ভাত আছে, মানে ভাত করেছিলাম ওই সকালবেলায় একটু একটু সব খাবে, আর দুপুরবেলা একটু একটু খাবে, এরকম ভাত করেছিলাম। অল্প করে চাল রান্না করেছি, যেহেতু আমি দুপুরে ভাত খাইনি, মানে সেই ভাতটুকুই থেকে গেছে। এখন দেখি রাতের বেলায় কি হয়। কিন্তু শরীরের মধ্যে যা করছে, বাইরে গিয়ে রান্না করতে পারবো কি সেটাই সন্দেহ। দেখা যায় যদি একটুখানি সুস্থ হই। আমার খেতে ইচ্ছা করেছিল ফ্রাইড রাইস, ঠিক আছে, ফ্রাইড রাইস এনেছি ঠিকই, নামে ফ্রাইড রাইস। কেন বলবো, আমি খেতে চেয়েছিলাম মিষ্টি দেওয়া থাকবে, হালকা হালকা মিষ্টি থাকবে, সেই রকম ফ্রাইড রাইস। আর এনেছে এর মধ্যে পেঁয়াজ দেওয়া, মানে কি বলবো, মাংসর সঙ্গে এটা ঠিক আছে, মাংসর সঙ্গেও যায় না, এত মোটা মোটা করে পেঁয়াজ কেটে রেখেছে। দেখো খেতে যে খারাপ লাগছে তেমনটা নয়, মানে মোটামুটি, না তো খুব ভালো লাগছে না তো খুব খারাপ লাগছে। পেটের মধ্যে খারাপ লাগছে বলে খাবো না, খেতে ইচ্ছা করেছে, আমি খাবো না। আমার ভালো ঝাল। এটাতে আজকে রাতের খাবার হয়ে গেল, আর কিছু খাবো না। অল্প একটু ভাত আছে, বর খেয়ে নেবে। মানে রাতে ভাত খাবে। 8টা বেজে গেছে, মানে কি হুটোপাটা করে খেতে বসলাম যে না ফ্রাইড রাইস এনেছে। মানে ফ্রাইড রাইসটা আমি খুব ভালোবাসি, জানো তো। যদি কোথাও খেতে যাই, আমার ভাত খায় না, আমি ফ্রাইড রাইসটা খাবো, এরকম এত ভালোবাসি ফ্রাইড রাইস খেতে। তো বাড়িতে বানাবো, সেই ঝামেলা, তার থেকে একটুখানি কিনে নিয়ে আসবে, খেয়ে নেবো, ঝামেলা মিটে যাবে। কৃষ্ণনগরে গেছিল, আমি বলেছিলাম ফ্রাইড রাইস পেলে নিয়ে এসো, তো খুঁজেছে, মানে দুপুর টাইম তো পাইনি, বললো পাইনি। তো মনে মনে ভেবেছি যখন পাইনি তাহলে কালকে একটুখানি বানাবো, বাড়িতেই বানাবো, অল্প একটু বানালেই তো হয়ে যাবে। দিয়ে ও আবার দেখছি এখন নিয়ে এসেছে এটা, মানে আমাদের চাপড়া থেকে, টাইম পাস থেকে নিয়ে এসেছে ফ্রাইড রাইস। ওটাই খাচ্ছি। ভালো হয়, ভালো হয় আর
অল্প অল্প ভালো হয়। যাই এনেছে খেয়ে নি, কি আবার করবো বলো, নষ্ট তো করতে পারি না। শরবতটা খাওয়ার পরে একটু মনে হচ্ছে ঠিক আছে, ওই জন্য আর কি খেতে বসেছি, তা নাহলে কিন্তু খেতে বসতাম না আমি। এখন বাইরে গেলে কি হবে জানি না, আমার মনে হচ্ছে অতিরিক্ত গরমের জন্য আমার শরীরের মধ্যে এরকম করছে। এখন ঘড়িতে সময় হচ্ছে 8:40, আর আমার সোনা কি করছে দেখো, ড্যান্স করছে, ড্যান্স। একটু পড়লো, পড়ে উঠে ওই যে বলছে মা আজকে না আমার বেশি পড়তে ভালো লাগছে না জানো, আমি একটুখানি নাচ করি। তো ওই জন্য গানগুলো চালিয়েছে, চালিয়ে নাচ করছে। হ্যাঁ, এমনি অন্য কোনো গানে না, মানে হিপ হপের মধ্যেই পড়ে, মানে ওর মাস্টার যেগুলো শিখিয়েছে সেইগুলোর মধ্যে থেকেই ওর প্র্যাকটিসও হচ্ছে, নাচাও হচ্ছে। গরম লাগছে মানে বল, গরম লাগছে না? গরম লাগছে অল্প, আমি তো জানি গরম লাগবে, কারণ আমিও তো এসি চালিয়েই ভিডিও করি, আমার গরম লেগে যায়, তাহলে ওর কেন গরম লাগবে না? আমি তো তাও সিম্পল নাচ করি, আর ও কি নাচ মাইরে, একটু নাচ মানে দেখি, একটু নাচ। না না, গান চালাতে হবে না, আমার তো কপিরাইট চলে আসবে তাহলে, গান চালালে আমার কপিরাইট। কি মুখে বলো, গান বলো, মুখে বলো বাবা, গান একটু মুখে বলো। আমি তোমাকে আসতে দিচ্ছি, তোমরা দেখবে কিন্তু ভিডিওটা। না 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 না, কপিরাইট হলে তো হবে না। তো আমি গানটা করছি অল্প। বিচ্চু মে রহে রহে না নাকি, হ্যাঁ বিচ্চু মে রহে রহে না, গানও জানি না ঠিকঠাক, ঘুম ভাঙ গান করি। হয়েছে হয়েছে, ও বন্ধ করবো না, আমার কপিরাইট চলে যাবে বাবা। সারাটা দিন ব্লগ করে টেনে নিয়ে এসে রাতের বেলায় এইটুকুর জন্য যদি কপিরাইট আসে, তাহলে পুরো দিনটাই মাটি হয়ে গেল, তাই না? জানি না কপিরাইট আসবে কি কি জানি। যাই হোক, খাওয়া দাওয়া তো হয়েই গেছে, শুধুমাত্র বর বাকি আছে। যে ভাত কটা আছে বরকে দিয়ে দেবো, ডাল আছে, আলু ভাজা আছে, ডিম আছে, ওটা দিয়ে ওর খাওয়া হয়ে যাবে। ওকে যে মাছ মাংস খেতে হবে এমনটা নয়, ওকে যা দিয়ে দেবে তাই দিয়ে ও খেয়ে নেবে, তাই দিয়ে ও সন্তুষ্ট। মানে ডাল আছে, ওটাতেই ওর এনাফ, ওটাতে হয়ে যাবে। ভেবেছিলাম মামের জন্য কিছু একটা করব, কিন্তু না, 9টা বেজে গেছে, আবার কি করব, 8:40 বেজে গেছে, ওই জন্য এখন আর কিছু করছি না। ঘুমিয়ে গেলেই সকাল, তো ঘুম যে কতক্ষণে আসবে সেটা তো আর জানি না, তাই না? আর এই দেখো, এই নেল পালিশটা এনে দিয়েছিল আমার বর যেদিন আমি ষষ্ঠীতে যাব তার আগের দিন রাতের বেলা। নেল পালিশ ছিল না এমনটা নয়, নেল পালিশ ঘরে ছিল, তবুও বরকে পরীক্ষা করছিলাম যে ও এনে দেয় কি। তবু বলেছিলাম একটা নেল পালিশ এনো তো, নেল পালিশ শেষ হয়ে গেছে। ও বললো তোমার যে নেল পালিশ আছে, আমি বললাম না না শেষ হয়ে গেছে, তুমি এনো তো। এই কালারটা এনেছে। বর যেটাই চয়েস করে আনুক না কেন, চয়েস করে যেমনই কালার এনে দিক না কেন, আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। আর বর যদি 2 টাকার জিনিসও এনে দেয় না, ওটাতেই আমি খুশি, কেননা সে এনে দিয়েছে নিজে হাতে করে, তাই না? তো এই তো ছিল, কি আর বলবো। চলো, আজকের ব্লগটি আমি এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।